আসসালামু এখন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আ ফাইবারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা লাইভে গিগ দেয়াটা দেখব। যে একটা গিগ দিতে গেলে যে সিস্টেমগুলো আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা বিভিন্নভাবে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে প্যাকেজ, গিগ ইমেজ সবগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা একটা লাইভে কিভাবে গিগ দিতে হয় সেই বিষয়টা দেখব। তো ঠিক আছে, আহ, মাসুর আপু আপনি শুরু করতে পারেন। আমাদের যেহেতু প্রোফাইল, নিজের প্রোফাইল একটার বেশি রাখা যায় না, সেহেতু আমরা মাসুর আপুর হেল্প নেব। আপু গিগ দিবে, আমরা দেখব, এবং পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো হবে সেটা যাতে আমরা এই ভিডিওটা দেখে আমরা সলভ করে নিতে পারি। তো ঠিক আছে, আপনি টাইটেল দিতে পারেন। আই উইল এর পরে ডিফল্ট ভাবে আমরা প্রথমে গিগ দেওয়ার ক্ষেত্রে কোথায় আসব? আমরা প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার ক্ষেত্রে আহ, হ্যাঁ, জি জি, আমরা এখন যেখানে যে আবার পেজে প্রথম আছি, থেকে আসবো না? জি, আপনি এখান থেকে এ করার দরকার নেই, আমি জাস্ট প্রসেসটা বলি। সেটা হচ্ছে প্রোফাইলে আসার পরে আমরা এই অপশনগুলো পাবো, যে ক্রিয়েট এ গিগ, এই অপশন নেই। তো তারপরে আমরা ওপরে দেখতে পাচ্ছি যে গিগ টাইটেল বলে দেখাচ্ছে। তো এখানে আমরা আই উইল ডিফল্ট ভাবে থাকে, পরেরটা আমরা দিয়ে দিব। আপু আপনি কপি করে দিতে থাকেন। আই উইল অফ রাখেন। আচ্ছা, সমস্যা নেই, ওখানে গিয়ে কেটে দেওয়া যাবে। আচ্ছা, জাস্ট পারফেক্ট হয়েছে, সমস্যা নাই। আপু ম্যানেজের আগে ম্যানেজ এমটা বড় হাতের দিন। ওটা শুনতে চাইছিলাম তো। আচ্ছা, এসিওর পরে ওটা একটু বড় হাতের দেন। সবগুলো আমরা একটু বড় হাতের দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। পিন একটু বড় হাতের দেন, বোর্ড বড় হাতের দেন। ঠিক আছে। এখানে ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করি, জি, এটা আমরা দিব ডিজিটাল মার্কেটিং। তারপরে সিলেক্ট, হ্যাঁ, এখানে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জি। তারপরে হ্যাঁ, সার্ভিস টাইপে আমরা ক্লিক করব। এখানে প্রোফাইল আমরা দুইটা দিতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিতে পারি, যেহেতু আমরা এটা ম্যানেজ। আবার প্রোফাইল সেটআপ। আচ্ছা আপু, আপনি ওই অপশনগুলো দেখান কি কি আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা চাইলে প্রোফাইল সেটআপ এই অপশনটাও দিতে পারি, ঠিক আছে। তবে আমরা অর্গানিক সোশ্যাল প্রমোশন এটাও দিতে পারি। তার মানে এইটা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেহেতু 4টা গিগ দিতে পারবেন, সেহেতু খেয়াল করবেন এই গিগটা আপনি দিলেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে, আরেকটা গিগ আপনি অন্য সেক্টরে দিতে পারেন। কারণ কি, এইটার উপরে নির্ভর করে আপনার পরবর্তীতে ব্রিফ গুলো শো করবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যেহেতু এটা প্রিন্টারেস্ট মার্কেটিং, তো সমস্যা নেই, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরেই রাখলাম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে প্ল্যাটফর্ম টাইটেল দিতে বলছে। আমরা এটা কিসের উপরে গিগ দিচ্ছি? এটা হচ্ছে প্রিন্টারেস্ট। তো ইন্টারনেট। প্রিন্টারেস্টটাকে ক্লিক করি। আচ্ছা, নিচের দিকে আসেন। এখানে আমাদের ট্যাগ দিতে বলছে, কিওয়ার্ড গুলো দিয়ে দেন। ছোট হাতের দেবো না ভাইয়া সবগুলো? যেভাবে দেওয়া আছে ওখান থেকে নিয়ে আসেন, সমস্যা নাই। প্রিন্টারেস্ট দেন। আচ্ছা, ইন্টারপ্রেস করেন। আচ্ছা, সব বড় হাতেরই হয়ে যাচ্ছে, দেখেন, অটো। তারপরে প্রিন্টারেস্ট ম্যানেজার। আচ্ছা, প্রিন্টারেস্ট
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সরি 3 নম্বর অপশনে দেখেন আছে, ওটাতে ক্লিক করেন, হ্যাঁ নিয়ে নিবে। তারপরে ওইটা দেন পিন্টারেস্ট এসইও দিতে পারেন, হ্যাঁ ইন্টার দেন। আচ্ছা আর একটু উপরে যান, দাঁড়ান আরেকবার আমরা চেক করি বিষয়টা। Pinterest account with SEO optimize pin and board, ঠিক আছে। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে সমস্যা নাই। তারপরে সার্ভিস টাইপ আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে রাখলাম। প্ল্যাটফর্ম টাইপস, আচ্ছা একটুখানি দাঁড়ান, ইন্ডাস্ট্রির ওখানে ক্লিক করেন। এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি বলতে কোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার নলেজ বেশি আছে, তার মানে আমি কোনগুলোতে কাজ করতে আগ্রহী বেশি, বুঝতে পারছেন? তো জি এইগুলো আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান এখান থেকে হচ্ছে আপনার যেটা সব থেকে ভালো হয় পিন্টারেস্টের ক্ষেত্রে, সেটা এই যেরকম লাইফস্টাইল একটা ভালো নিশ, তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস এটাও একটা ভালো নিশ, নিশের কথা বলছি আমি, ঠিক আছে। আপনি ডিজাইন দিতে পারেন, বিউটি অ্যান্ড কসমেটিক্স আপনি যেহেতু ভালো বুঝবেন ওইটা সিলেক্ট করতে পারি, ওই উপরের দিকে 5টার বেশি দেয়া যাবে না। হ্যাঁ আরেকটা নিচের দিকে আসেন, দেখি আরো কোনো ভালো নিশ আমরা পাই কিনা। আচ্ছা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কোনটাতে কাজ করতে চান, আগ্রহী সেটাতে। আচ্ছা আর মনে হয় দিতে পারবেন না, 5টাই দেওয়া যাবে। আচ্ছা আমরা 2 নম্বর ঘরে যাই, উপরে যান আর একটু। আচ্ছা এটা তো আমরা ইন্ডাস্ট্রি দেখলাম, ম্যানেজমেন্ট টুলটা দেখি একটু। আচ্ছা এখান থেকে আসলে পিন্টারেস্ট ম্যানেজ করার জন্য আলাদা টুলের আমরা প্রয়োজন পড়বে না, নিচে আসেন। এখানে যেহেতু টেলউইন নাই, টেলউইন থাকলে আমরা টেলউইন দিতাম, তো টেলউইন নাই, দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আমরা মোটামুটি এ করছি, আপনি নিচের দিকে আসেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। আচ্ছা আমরা 2 নম্বরে চলে আসলাম। হ্যাঁ এখানে আমাদের দেখাচ্ছে ওইগুলো বিষয় দেখাচ্ছে, তো নেক্সট দেন। আচ্ছা নেক্সট, নেক্সট, গট ইট, হ্যাঁ উপরের দিকে যান, এবার আমাদেরকে লিখতে হবে। এই যে প্রথমে আমরা ওখানে কি লিখবো মনে আছে, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট ফর 7 days, বা 7 days পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ এই জায়গাটায় আমরা যেগুলো কপি করে রাখছিলাম সেইভাবে করে নিজেদের মতো করে দিয়ে দিতে হবে। এইগুলো না ম্যাম? হ্যাঁ হ্যাঁ ওখান থেকে দেন। টাকা আসছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, টাকা এসছে। হুম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার এমনি ক্লাসে ছিলাম তো। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই 7 এটা ডেজ দিয়েছেন, 15 ডেজ দিয়েছেন, 30 ডে, হ্যাঁ ঠিক আছে। মান্থলি প্ল্যান নিচ্ছিল না, তো এটা দিলাম, তো এটা তো এটার মতো হলো না। জি জি। মান্থলি প্ল্যান নিচ্ছিল না, মনে হয় ক্যারেক্টার বেশি হয়ে গেছে। ও আচ্ছা, তা ঠিক আছে, আপনি নেক্সট প্ল্যান দিয়েছেন, কোনো সমস্যা নেই। সেম, এটা আরো ভালো হয়েছে। এবার ডেলিভারি টাইম সিলেক্ট করেন। না না না, ওখানে না, আগে প্রথমে ওইটা ওই ঘরে গিয়ে সিলেক্ট করতে হবে। নিচের দিকে আসেন, 7 ডেজ, 14 দিন। 15 দিন, ও না না, আচ্ছা। 14 যেটা ডিফল্ট আছে সেটা, এখানে আমরা কিছু করতে পারবো না। 30 ডেজ, হ্যাঁ। এবার নাম্বার অফ প্ল্যাটফর্ম, ওখানে 7টা কেটে দিন, অন অনলি। ঠিক আছে, আচ্ছা সবগুলো ঠিক আছে। পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, হ্যাঁ ওই ঘরে প্রথম ওইটাতে টিক দেওয়া যাবে না, সেল অপশন নাই। পরেরটাতে টিক দেন, সমস্যা নাই, পরের ঘরে। হ্যাঁ, আচ্ছা, এটা কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ হ্যাঁ টিক দেন টিক দেন। তারপর কন্টেন্ট ক্রিয়েশন প্রথমটাতে দিচ্ছে না, আচ্ছা ওইটা দেন। হুম, আচ্ছা প্রথম ঘরে সবগুলো নাই হয়ে যাচ্ছে, কারণ কি? উপরের দিকে যান তো দেখি। সব তো ঠিক আছে। প্রাইস কি বসিয়েছেন? জি না, ভাই। নিচের দিকে আসেন। হুম, প্রাইস দেন। এটা সমস্যা নাই, আমরা উপরে যাব, আমরা জাস্ট বসিয়ে নিচ্ছি। 40 দেন, হ্যাঁ। এটা কত, 60? 80 দেন। আচ্ছা, উপরের দিকে যান। হ্যাঁ, ওই ঘরগুলো টিক দিয়ে দেন। অ্যাকশন প্ল্যান, অ্যাকশন, হ্যাঁ। কোনটা ভাই? আর একটু নিচে আসেন। এগুলো তো কে আচ্ছা, ওই করছে? ঘরগুলোই আপনি ডিফল্ট আচ্ছা, ভাবে দিতে দিচ্ছে না, সমস্যা নাই। হুম, ওটা আমাদের অপশন না, ওদের অপশন। আচ্ছা, এটা দেন দেবো দেন। ভাই। হ্যাঁ, হ্যাঁ, দেন। সমস্যা নাই, আমরা সবগুলোই দিব। রিভিশন, ওই দেখেন আপনি রিভিশন অন দিয়েছেন, রিভিশন 3 নম্বর ঘরে, হ্যাঁ ওটা 2 বার দেন, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল মনে হয় দেওয়ার দিন। আচ্ছা, আসেন, আর থাক, এগুলো ওগুলো সিলেক্ট করার দরকার নাই, রিভিশন আমরা দিব না, আমাদের রিভিশন প্রয়োজন নাই। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে এক্সট্রা আমরা সিলেক্ট করব। বেসিকের ক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করেন, প্রথম ঘরে সিলেক্ট করেন। ওটা তো আমাদের 7 দিনে আছে, যদি আমরা 4 দিনে দিই কিংবা 5 দিনে দিই, নিচে আসেন। হ্যাঁ, 5 দিনে যদি দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা $5 এক্সট্রা চার্জ করব। 5 দিন, 20 না, ও 5 দিন,
এক্সটা 5, তার মানে ওটার সাথে যুক্ত হবে। জি ভাই। দ্বিতীয় ঘরে 10 দেন, আর হ্যাঁ এখানে 10 দেন। আচ্ছা, হ্যাঁ এখানে আর একটু নিচের দিকে আসেন, 21 দিনে দিতে পারি আমরা এক্সট্রা ফার্স্ট। হ্যাঁ দেন, এখানে 20 দিতে পারি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানেও আর দরকার নাই, ঠিক আছে। এবার উপর থেকে আমরা আরেকবার চেক করি, ঠিক আছে। দেখি ওপরে ওখানে কি লেখা দিচ্ছে, আরেকটু উপরে যান। টু কিপ ইউর গিগ অ্যাক্টিভ, আপডেট ইউর প্যাকেজ প্রাইস, ঠিক আছে। আচ্ছা আপনি হচ্ছে ওরা যেটা বলছে আপডেট করতে, আরেকটু দেখি ওইটা, এটা কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করেন। টু কিপ ইউর গিগ অ্যাক্টিভ, তাহলে গিগ অ্যাক্টিভ ভাবে ধরে রাখতে আপডেট ইউর প্যাকেজ প্রাইস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসেন। এখন না, এটা পরে তো আমরা করতে পারবো। নিচের দিকে আসেন, নিচে আসেন। আর সবসময় এই যে বাম পাশে দেখেন, ডান পাশে সব জায়গায় আপনি যেটাতেই ক্লিক করছেন সেইটার কিন্তু আমাদেরকে একটা সাজেশন কিন্তু আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছেন? ডান পাশে কিন্তু আমাদের শো করাচ্ছে। কোনটা ভাইয়া? এই যে ওই যে বাল্ব মতো চিহ্ন উঠেছে, শিডিউল এই যে পোস্ট, রিপোর্টিং, দেখছেন রিপোর্টিং এই এর যে পাশে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন অ্যাকশন প্ল্যান। প্ল্যান। ওই দেখেন ওই পাশে কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে, তার মানে ওখান থেকে আমরা যদি কিছু না বুঝতে পারি সেটাও আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা নিচের দিকে আসেন। আচ্ছা তাহলে আমরা প্রাইসটা আরেকবার চেক করলাম, টোটাল প্রাইস দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। আচ্ছা গিগ এক্সট্রা আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নাই, নিচের দিকে আসেন। এখন আমরা যাব সেভ এন্ড কন্টিনিউ। কোনটার ক্ষেত্রে দিতে বলছে? বুঝতে পারছি, প্রাইস লো ধরেছে। আচ্ছা আপু, আপনি প্রাইস বাড়াতে হবে আপনার। প্রথম থেকে ভাইয়া? জি জি, প্রথমটা বাড়ান, 20 দেন, দেখি 20 নেয় কিনা। 20 যদি দেন তাহলে এখানে কত দিবেন? 50 দেন। আচ্ছা 100 দেন, কিংবা 80 থাকলেও হতো। আচ্ছা 20 তাও এগোচ্ছে, আপনি 25 দিয়ে দেখেন ওটাতে টিক মার্ক ওঠে কিনা। উঠছে না মেবি। 30 দিয়ে দেখেন তো। সমস্যা নাই, 30 থাক আপু। তাহলে 30, 50, 100। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এখানে তো আবার, ও এখানে ঠিকই আছে। ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এবার নেক্সটটা দিই। জি জি। এবার ডিসক্রিপশন নিয়ে আসেন।
আমাদের সম্ভবত 15 মিনিট আর আমরা এই লিঙ্কে পাবো, দেখতে পাবো, সমস্যা নাই। আপনার যদি বেশি সমস্যা হয়ে যায় আমি আরেকটা নতুন লিঙ্ক দিব, ঠিক আছে? ওয়েলকাম টু, ওইটা কালার করেন। হ্যাঁ, পুরোটাই ব্ল্যাক জি জি। কালারের। না না না, পাশেরটা, না না না, এগুলো না। হ্যাঁ, এটা ওটা ক্লিক করেন দেখি। ওই আসে না তো। আসেনি কিছু? কালার কি এখান থেকে আসে, আসার তো কথা কিন্তু। আচ্ছা, নিচে নিচে ক্লিক করে, হ্যাঁ চলে এসছে। আচ্ছা, নিচের দিকে আসেন। হ্যাঁ, ওইটা বোল্ডে ক্লিক করবেন আগে। বোল্ড, আচ্ছা বোল্ডই তো আছে মনে হয়। বলতে করে আনছি ওই জায়গা থেকে। আচ্ছা, কালার করেন। ভাই এটা কালার হবে না, এটাও মানে ওই যে একটু মোটা দেখায় ওরকম হয়েছে। এটা তো বোল্ড করা ছিল না। আচ্ছা, হ্যাঁ এইটা দেখেন। কারণ কি কালার হচ্ছে না? আচ্ছা, আরেকবার সিলেক্ট করেন তো। ওইখানে ভাইয়া লিখে জি জি জি। আচ্ছা, আপনি কার্সার, কালারের কোনো অঙ্ক আসবে। আপনার এখানে স্লো কাজ করছে মেবি, হয়তো বা আমার এখানে কিংবা আপনার ওখানে স্ক্রিন তো নড়ছে না এক কথায়। আপনি কি কিছু করছেন এখন? না ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু নিচে আর হ্যাঁ জি জি। আমার ক্যারেক্টারকে নিয়ে বেশি হয়ে গেছে, এই জায়গা তো আর দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার বেশি হয়ে গেছে। এখন তাহলে আমার ওই জায়গাতে কেটে দিতে হবে। ওই উপর থেকে একটু বাদ দিতে হবে, বুঝতে পারছেন? কিছুটা বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, ওই নিচের লাইনটা বাদ দিতে পারেন। আই হ্যাভ ডান ওয়ার্ক। এটা হ্যাঁ, এবার ইন্টার, এটাও বাদ দিয়ে হ্যাঁ ইন্টার দিয়ে, ইন্টারটাও কেটে দেন, ব্যাক স্পেস চাপ দিন। আচ্ছা, নিচের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফাঁকা জায়গাগুলো কেটে দেন। হ্যাঁ, আর একটু কেটে দেন। হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে আসেন। ও আচ্ছা, আপনি তো নোটপ্যাডে এখন কাটছেন তাই না? জি ভাইয়া, ওইখানে তো পুরো নিয়ে নি। জি জি জি। আপনি আর ইউ লুকিং এর আগেও নিয়ে নেন, নিয়ে নেন। কোনটুকু নেবো ভাইয়া? এই পর্যন্ত আসছিল না, আর নিচের দিকে তো এখনো আমাদের আরো কিছু আছে।
এই আচ্ছা যে এখন এইটুকু মাসুরার আগে যেটা একটা একটা করে ক্যারেক্টার অফ করে দেন। হুম, আর একটু নিচে দেন আবার, ইন্টার দেন। আচ্ছা ইন্টার দিলে মেলা চলে আসছে। আচ্ছা আর ওই ডট ডট গুলো আমরা ডট ডট যেগুলো রাখিছি না, আর একটু বোল্ড করার উপরে এগুলো কিন্তু ওখান থেকেই আমরা সিলেক্ট করতে পারবো, বুঝতে পারছেন? এই যে এগুলো হ্যাঁ, তারপরে হ্যাঁ এই জায়গা থেকে মনে হচ্ছে আর একটু কমাতে হবে আমাদের। এইটুকু কি বাদ দিয়ে দেবো নাকি বুঝতেছি না। আচ্ছা এই যে দ্য নাম্বার অন ফোর্স এইটুকু করে দিন। হ্যাঁ, এবার কপি করেন। এইটুকু আগে নিয়ে দেখি ভাই, তারপরে হ্যাঁ ওটা। নেন, ওটা আগে হ্যাঁ হ্যাঁ দেন। এবার নিবে। নিচ্ছে মেবি, নিচের টুকু দেন। সম্ভবত একটু বেশি হয়ে যাবে। এই যে নিচ্ছে, ওই পর্যন্ত নিচ্ছে বলেন। জি, তাহলে ওপরের থেকে ওই আপনি হ্যাঁ এইখান থেকে দুই একটা বাদ দিতে পারি। দেন দেন দেন। এটা বাদ দেবো। কম্পিটিটর অ্যানালাইটিক্স এটা অফ করে দেন, হ্যাঁ। কন্টেন্ট শিডিউলিং এটা অফ করে দেন, সমস্যা নেই। হুম, ব্যাক স্পেস দিয়ে দেন, সমান করে দেন ঘরগুলো যাতে, হ্যাঁ আরেকটা দেন এই নিচে এসে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখেন নিচে অনেকটা ফাঁকা হয়েছে, আচ্ছা ওখান থেকে নিতে পারেন কিনা। তাও হয়ে গেছে এইটুকু আসছে। ওইটুকু আসছে। জি ভাই, আচ্ছা তাহলে আরো বাদ দিতে হবে আমাদের, অল্প একটু বাদ দিলে হয়ে যাবে। এটা বাদ দেবো। না না না, এই জায়গা থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না আপু, ওইটা হচ্ছে আমাদের মেইন পার্ট, বুঝতে পারছেন? অনেকের তো দেখি এর থেকে বড় লাগে কিন্তু তাহলে প্রথমে হ্যাঁ এই জায়গা থেকে আমরা আর একটু অফ করতে পারি। এইটুকু কি বাদ দিয়ে দেবো। নিচের থেকে হ্যাঁ পিন্টারেস্ট ইউজার এই বন্ধ বাদ দিন। মেড এ পার্সেস, পার্সেস পর্যন্ত রাখেন, ফ্রম থেকে বাদ দিয়ে দিন। পার্সেস রাখেন, হ্যাঁ পার্সেসের পর থেকে ফ্রম থেকে বাদ দিয়ে দিন। হ্যাঁ ওখানে একটা দেন, একটা ইন্টার দেন, ওখানে ইন্টার দেন, একসাথে লেগে গেছে তো, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন কোন পর্যন্ত নিচ্ছে, মেবি হয়ে গেছে। হুম হুম, ওইটাকে করে দিন, করে দিয়ে আবার নতুন করে নিয়ে আসেন। এমনি এখন অনেক ক্যারেক্টার্স বাকি আছে, সমস্যা নাই, চলে আসছে মেবি। বাবা আমার নামের একটা সে নামের চিন্তা একটা করা যায়। নিচে নিয়ে নিছে। জি ভাই, আচ্ছা, তো আরেকবার প্রথম থেকে চেক করেন, দেখেন ইম্পর্টেন্ট কোনো কিছু বাদ পড়লো কিনা। আচ্ছা নিচে আসেন, হুম নিচে আসেন, আচ্ছা ঠিক আছে, নিচে আসেন, এই জায়গায় একটা স্পেস দেন, এই যে ইউআরএল এর উপরে, হ্যাঁ স্পেস দেন। নেয় না তো ভাই। কোনো নিচ্ছে না। না
আচ্ছা, ওখানে স্পেস তাহলে আরেকটু উপরে যান দেখি কোনো জায়গায় ফাঁকা আছে কিনা। ওয়েলকামের আগে কোনো স্পেস আছে কি দেখেন তো। ওয়েলকামের উপরে, ওয়েলকামের আগে আগে আছে। আছে স্পেস, হ্যাঁ আছে। এই তো আমরা একটা পাচ্ছি। তাও তো নেই। এটা হচ্ছে না ইন্টার দিলে। আচ্ছা উপরে আবার যান, আরো বাকি আছে কি দেখি আমরা একটু। ব্যাক স্পেস দেন, ওয়েলকামের উপরে মনে হয় তো ওখানে একটা আছে, স্পেস আছে। দিচ্ছি দিছি তো। ওখানে উপরে তো লিখতে পাচ্ছি আমরা, উপরে লেখার জায়গা রাখা ও যাবে না। ও ওইটা ওইখানে দিয়ে দেবো এটা তাহলে, আর এটা কেটে দিই। দেন এর নিচে থেকে কমিয়ে দেন। হ্যাঁ, কত না, আরেকটু দেন। হ্যাঁ ঠিক আছে, এবার নিচের দিকে আসেন। এবার কই দিলি তো। এবার তো আর ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমাদের লিংকের কাজ শেষ, বুঝতে পারছেন? জি ভাই। সমস্যা নাই, আমি নতুন লিংক দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে যাবে খুব দ্রুত। ঠিক আছে, যে পর্যন্ত জি আছে এই পর্যন্তই থাক, আমরা রেকর্ডিং চালু করি, চালু আছে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? জি ভাই। আচ্ছা, আমি খুব শীঘ্রই আরেকটা লিংক দিচ্ছি। নতুন লিংক দিয়েছি, দেখেন সবাই ওইটাতে যুক্ত হয়ে যান। এটা থেকে লিভ নিয়ে ওইটাতে যুক্ত হয়ে যান। আপনি স্ক্রিন শেয়ার করেন, মাসুর আপু স্ক্রিন শেয়ার করেন। মাসুর আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখি এখন কি অবস্থা আছে। আচ্ছা, আচ্ছা তাহলে আপু এই যে প্রোভাইড ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল ওইটা কেটে দেন। আচ্ছা ঠিক আছে। এটা কপি করে আনার পর বসাই দেখি। হ্যাঁ হ্যাঁ, আরেকবার কপি করে নিয়ে এসে দেখেন। এসছে এবার? জি ভাই। আর এই জায়গায় ওইটাকে দিয়ে দেখবো, না থাক।
থাক, দরকার নাই এমনিতেই। ওয়েবসাইটে আচ্ছা, আবার প্রথম থেকে চেক করেন, সমস্যা নাই। মেন কাজ হয়ে গেছে আমাদের। এটা বোল্ড করে দেব। দেন এবার কালার নিবে মেবি। আচ্ছা, নিচেরটা আসেন, দেখি এটা চেষ্টা করে দেখি এবার। নেয় না কালার। হ্যাঁ, নিয়েছে। ওই এটা কি কালার এখানে? হ্যাঁ, আপনার নাম কালার করবেন? থাক আর কি করে। থাক, দরকার নেই। থাক। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন নিচের দিকে আসেন, ফ্রিকোয়েন্সি আক্স করছেন অ্যাড করতে হবে। হ্যাঁ, নিয়ে আসেন, সমস্যা নেই, কপি করলে কোনো সমস্যা নাই, নিয়ে আসেন। এই পাঁচটায় পর পর দিয়ে দিবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা আগে নেন, একটা একটা করে। আর অ্যান্সার কি পড়ে না সাথেই? না না, প্রথম করছেন, শুধু করছেন নিয়ে আসেন। হ্যাঁ। আমি একবারে কপি করতে চাইছিলাম তো তাই। হুম, আচ্ছা, কোশ্চেনে ঘরে কোশ্চেন দিবেন, অ্যান্সারে ঘরে অ্যান্সার দিবেন। ওয়েট আছে। ওপর থেকে অ্যাড করেন। না না, এখান থেকে না। শোনেন, এই নিচেটাকে আপগ্রেড করেন, আপডেট করেন। হ্যাঁ, এবার ওপরে যান, 2 নম্বর কোশ্চেন অ্যাড করেন। এইগুলো যদি আপনারা না দেখেন তাহলে প্রথম বলবেন যে আচ্ছা আমার তো আমরা কপি করতে পারছি না। আচ্ছা, প্রথমটা বসিয়েছেন? না আমি বসছেন? একবারে নিচ্ছি ভাই, দিচ্ছি। অ্যাড। হ্যাঁ, উপর থেকে অ্যাড করেন। আচ্ছা, আমরা উপরে যেহেতু দিয়েছি, এটা না দিলেও হতো, তো সমস্যা নেই, আপনি দিন। এর আরেকটা থাকলে দিয়ে দেন যদি থাকে। আর না এই কয়টাই, আরো আছে অন্য জায়গা, মানে এই কয়টা ওই জায়গায় রাখছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা পরেও অ্যাড এই করতে কয়টাই আমার পারবো। মনে হয়েছে দেওয়া হবে। এই জি যে জি। আচ্ছা, এবার আমরা উপরে থেকে চেক করি সব ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, নিচের দিকে আসেন, সেভ করেন, কন্টিনিউ করেন। কি হচ্ছে, কি দিচ্ছে দেখছেন? প্রিন্টারেস্ট কথাটা বেশি ব্যবহার করা হয়ে গেছে। এইটা বাদ দিতে পারি।
হ্যাঁ দিতে পারেন। কি দেবো তাহলে? চেক ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ প্রিন্টারেস্টটা অফ করেন, সমস্যা নেই। সেম, এখনো অন্য জায়গা থেকে কিছুটা আমাদের করতে হবে। হ্যাঁ এটাও করতে পারেন। সার্ভিস এইটুকু বাদ দিই, পুরো প্রিন্টারেস্ট মার্কেটিংটা বাদ দিই। হ্যাঁ কি ব্যাপার? মেলা বা কয়বার হয়তো আপনি নিয়েছেন, উপরে যান, নিচেরটা থাক, উপরের দিকটা দেখেন, এখনো কয় জায়গায় প্রিন্টারেস্ট আছে দেখেন। এইটা পাবো। হ্যাঁ ইউর অ্যাকাউন্ট থাকতে পারে, হ্যাঁ সমস্যা নাই। সেম। প্রিন্টারেস্ট মার্কেটিং নিচেরটা এই করেন। এটা হুম, কি দেবো মার্কেটিং তাহলে? এর আগে ওটা এ করেন, শুধু প্রিন্টারেস্টটা বাদ দেন, মার্কেটিং ঠিক আছে। দিস মার্কেটিং বা এরকম কিছু? জি জি, পিআরও থেকে গেছে। কি ভাইয়া? ক্যানভার পরে ক্যানভা পুরো, হ্যাঁ ঠিক আছে। এই জায়গায় আর কিছু দেবো না, মানে প্রিন্টারেস্ট বাদে কিছু দেওয়া যায়? I will create all pin using Canva Pro. মানে দিস মার্কেটিং দেওয়া যাবে? হ্যাঁ দেন। এবারে যদি না নেই? আপনি কাজ করেন, শোনেন, এটা পুরো কপি করেন, এখান থেকে পুরো কপি করেন, কপি করেন, হ্যাঁ এবার এখান থেকে ইন্টার এ করেন। হ্যাঁ এটা সব ডিলিট করে দিন, কপি করেছেন না? জি, ডিলিট করে দেবো। হ্যাঁ ডিলিট করে দিন, নতুন করে নিয়ে আসেন, এবার এবার ওইটা পেস্ট করবো ওইটাই এবার? পেস্ট করেন। হুম, এবার এবারে করেন। এখনো নিচ্ছে না দেখেন। ওই উপরে ওইটা এ করেন, ওয়েলকাম টু মাই সার্ভিস সার্ভিস। পর্যন্ত থাক। হ্যাঁ এরপর যদি না নেয় তাইলে তো কোনো সমস্যা আছে। আচ্ছা উপরে যান দেখি, প্রথমে দুইটা আছে আমরা প্রিন্টারেস্ট। আচ্ছা এখানে ডিসক্রিপশন পার্টে এত বেশি নিচ্ছে, আচ্ছা কতবার প্রিন্টারেস্ট আছে দেখেন তো। 1 2 3 3বার। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। সেটাই তো বলতেছি যে তো কাটলাম তারপর। আচ্ছা তাহলে এক কাজ করেন, শোনেন, এই 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 যে পর্যন্ত তিনবার আছে না, এটা কপি করেন পুরো, প্রথম থেকে কপি করেন। এই পর্যন্ত, এরপরে তো আর নাই। না না শেষ পর্যন্ত কপি করেন। আহ, হ্যাঁ কপি করেন, ঠিক আছে।
এবার জি উপরে আপনি এতে যান, ব্যাকে যান, উপরে যান, সব কেটে দিন, আবার কেটে সব দিন, কেটে দিন। হুম। এবার একটু উপরে যান, ব্যাকে যান, প্রাইসে যান, প্রাইসে, হ্যাঁ, নিচে আসেন। হুম, সব ঠিক আছে না? এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। এবার আমরা প্রথম থেকে আসি, হ্যাঁ। পেস্ট করব হ্যাঁ, দেন। নিচে আসেন। নিচে হয়েছে এবার দেখছেন? আচ্ছা, এবার হচ্ছে আপনার অর্ডারের জন্য কি কি করবেন? কি দেওয়া লাগবে এগুলো জানি না তো। এখানে দিয়েছে যে আপনি বাইরের কাছ থেকে কি চাচ্ছেন কাজটা শুরু করার জন্য, বুঝতে পারছেন? রিকোয়ারমেন্ট হ্যাঁ, এটা হচ্ছে এখানে রিকোয়ারমেন্টের জায়গায়। এখানে কোন জায়গা দেওয়া লাগবে কিছু হ্যাঁ, এটা ভাই দেখি উপরে ক্লিক করার কোনো অপশন আছে কিনা। না এটা বাদে আচ্ছা, দেন অ্যাড নিউ কোশ্চেন দেন। হ্যাঁ, এখানে দেন, প্রথমে কোশ্চেন দেন। এখানে কি দেবো ওই জায়গার ওই যে কোশ্চেন নিড, নাকি হ্যাঁ, আবার নিড টু স্টার্ট দিস ওয়ার্ক, প্রোফাইল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড ওই যেটা আপনার এর আগেই লিখছিলেন সেটা দেন। রিকোয়ারমেন্ট কপি করে নেব জি, দেন, সমস্যা নেই। আগে তো কোড সেন্ড করবেন, অ্যাড এ কোড ও সেন্ড, ওখানে কোড সেন্ড করবেন। নিড, আই নিড, ফ্রম ইউ জি, ফর স্টার্ট দিস প্রজেক্ট ওয়ার্ক। দিস প্রজেক্ট ওয়ার্ক দেন। আচ্ছা, নিড বানানো সম্ভবত হয়নি, এন ডবল ইডি। ও হ্যাঁ খেয়াল করিনি হ্যাঁ, স্টার্ট বানান ঠিক আছে। এসটি আচ্ছা, আপনি ওখানে প্রজেক্ট ওয়ার্কের ওখানে একটা ইয়ে দেন, ইন্টার দেন, নিচে আসেন। কোন জায়গা ভাই স্টেটমেন্ট ভুল গেছে এসটি স্টার্ট ঠিক আছে, সমস্যা নাই, অনেক ক্ষেত্রে হয়তো মনে হয়। এটা START
আছে। আচ্ছা, এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে ভাইয়া? না না সমস্যা নেই। অ্যাড অ্যাড দেবো? করেন, হ্যাঁ। আচ্ছা, ওখানে আপনি আরেকবার যান ওইটাতে, হ্যাঁ। এডিট করেন, হ্যাঁ। আপাতত একটু সাইডে যা, তুমি তো হাতে দিয়েছি। আচ্ছা, ওখানে ইন্টার দিয়ে আপনি লেখেন ওই যেটা রিকোয়ারমেন্ট আমাদের লাগবে সেটা লেখেন। ওটা কি কি দিবে? প্রোফাইল, ইউজার নেম, হ্যাঁ, লগ ইন ইনফরমেশন, তারপরে হচ্ছে, হ্যাঁ, আর নিচে আরেকটা জিনিস দিতে পারেন, ওটা হচ্ছে কম্পিটিটর প্রোফাইল দিতে পারেন। এই বাইরে যা, মিকি বাইরে যাও, দৌড়, দৌড়। কম্পিটিটর প্রোফাইল। জি। আর কি করছেন? আর আপডেট। কোনো কিছু দরকার নাই, এমনি অনেক যা বলেছেন ওইগুলো দিতে গেলেই শেষ। আর তো কিছু দেওয়া লাগছে না, না সেভ না, দেবো? জি জি। এবার হচ্ছে গিগ ইমেজ দিবেন। এখানে? এটা ভিডিও না। আচ্ছা, এই যে জি, প্রথম যেটা দিবেন সেটা প্রথমে দিবেন। এইটা দিতে চাইছিলাম ভাই, এইটা আচ্ছা, দেবো কি এটা দেবো বুঝতে পারতেছি না। আচ্ছা, প্রথমটাই দিন, এটা, সমস্যা নেই। এটা। জি। তিনটা দেয়া যাবে। হলুদ একটা বানাইছিলেন না, ওইটা দিতেন। কোনটা? হলুদটা? না না না, প্রথমটা ডিলিট করে দিতে যাচ্ছেন। না, আমি বলছিলাম ওই যে দুইটা বানাইছি না, হলুদ একটা আর এইটা, ওই দুইটার একটাই প্রথমে দেব। ও আচ্ছা আচ্ছা। আর এই দুইটা পরে দেওয়ার জন্য বানাইছিলাম। ও, তা সমস্যা নেই, এইটা ঠিক আছে। নিচের দিকে আসেন। এইটা কি? না, ও তো ডকুমেন্ট, ওখানে কিছু দেয়া লাগবে না। সেভ এন্ড কন্টিনিউ দেন। ইউ আর ইউএস পারসন? আপনি কি ইউএস না, পারসন? না। না, ই। তো ঠিক আছে, নো দেন। ইয়েস দিলে তো আপনার কাছে ডকুমেন্টস যাবে, হ্যাঁ। সেভ দেন। ওকে। আচ্ছা, এখন কি ওখানে বলতে যাচ্ছে? আইডেন্টিটি ভেরি। Identity verify none. Full your personal and business information to verify your ID. আচ্ছা, আগে আইডি ভেরিফাই করতে বলছে, তারপরে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। উপরের দিকে যান দেখি। নিচের দিকে আসেন। আরেকটু উপরে তোলেন দেখি ওখানে পুরোটা কি করছে। আপডেট ইউর ডিটেলস, আচ্ছা, নো দিলাম, তাহলে তো আর এখানে অপশন থাকে না। আচ্ছা, নিচে আসেন। নো দিয়ে কি সেভ দেওয়ার অপশন দিছিল আমাদের? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নিচে আসেন। আইডেন্টি ভেরিফাই, পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন, ভেরিফাই ইউর আইডেন্টি। আচ্ছা, ভেরিফাই করতে বলবে, তো ভেরিফাই করার জন্য তো আপনার সবকিছু কি রেডি আছে? কি কি লাগবে ভাইয়া? উম, প্রথমত আপনার ভোটার আইডি কার্ড লাগবে। আছে তো। আছে।
আপনার হয়তো ফোনে একটা অ্যাপস নামাতে হবে, ইউআর হচ্ছে কিউআর কোড স্ক্যানার, বুঝতে পারছেন? জি। সেটাতে করার পরে আপনি সেখান থেকে আইডি ভেরিফাই করতে পারবেন এবং সেখান থেকেই ফোন দিয়েই আপনার প্রোফাইল হচ্ছে আইডি কার্ডের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং পরে যেটা আপনার পিকচার দেয়া লাগবে সেই পার্টে আপনি ফোন থেকে সেটা ভেরিফাই করে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনার প্রথমে সোজা তাকাতে বলবে, সোজা তাকালেন, এক পাশে ডান দিকে তাকাতে বলবে, ওরা ইয়ারো দিয়ে দেখিয়ে দিবে হ্যাঁ আরেক পাশে তাকাতে বলবে, তো সেইটা দিয়ে জাস্ট ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো করতে পারবেন সেটা? পারবো ভাইয়া, কিন্তু আমার নামের জানি না, নিবে না, বলতে পারতেছি না। ওয়েট করেন, আসতেছি, নিয়ে আসি। ওয়েবক্যাম আসছে? জি, কি বলছেন আগে ক্লিয়ার করে আমি নিতে। আইডি কার্ড নিয়ে আসতেছি। আচ্ছা, নিয়ে আসেন। আমি এই যে লিঙ্কডইনের অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেছিলাম পাসপোর্ট দিয়ে, তা হচ্ছে আমার এই ফোনে এনএফসি নাই, এই জন্য করতে পারিনি। এনএফসি থেকে আটকে গেছিলাম। আইডি কার্ড পেয়েছেন? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস কনফার্ম করেন আমাকে, সেটা হচ্ছে আপনার আইডি কার্ড যেটা দিতে বলছিলাম সেটার নাম কি আপনি সেভাবে দিছিলেন? আমার তো মাসুরা শুধু দেয়া, আর ওইখানে ওই যে আপনারা বলছিলাম লাস্টে আসছে ওইটা এম দিছিলাম, দুইটা ছাড়া তো নিচ্ছিল না। ও ওরা আচ্ছা, যেভাবে বলছিল ওইভাবে দিছিলাম। জি জি, আচ্ছা সমস্যা নাই। এখন যেটা আমাদের দিতে বলছে ভেরিফাই ইওর আইডেন্টিটি জাস্ট ফিউ স্টেপ, এটা হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি অর প্রফেশন অ্যাজ এ পার্ট টাইম প্রাইমারি জব, এটা হচ্ছে প্রফেশন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান এক মিনিট, এটা আরেকবার দেখে নিই আমরা। অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব, এটা আমার প্রাইমারি জব, আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, মানে কোনটাতে কি বোঝাচ্ছে একটু বলেন। অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, হ্যাঁ এটাই। এইটা জি সিলেক্ট করবো। জি, সিলেক্ট করেন, তারপরে নেক্সট দেন। নো। হুম, এখানে ভেরিফাই ফোন নাম্বার অলরেডি হয়ে গেছে, কন্টিনিউ করেন, কন্টিনিউ কন্টিনিউ, ওখানে অপশন নাই। হ্যাঁ, এটা দেবো, দেন। জানি না কিভাবে আমার কি একটা কোনো সমস্যা নাই, আপনি ফ্রি থাকেন, নিচের দিকে আসেন। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, দুইটাতেই এ করা লাগবে। না, একটা ও একটা প্রথমে। হুম, আচ্ছা, মুসলিম ফার্স্ট নেম দেন। আমাদের আমার ওই ব্যাগের ভিতরে একটা ডায়েরি রয়েছে, নিয়ে আসো তো। ঘরের ব্যাগ। হুম, একটু ভিতরে লাস্ট টাইম শুধু এম দিয়েছিলাম। হুম, ইমেইল দেন, ইমেইল দেন।
ইমেলটা মনে আসতেছে না। যেটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দিচ্ছি সেই না। ইমেইলটা দেন। এটা না তো, ওইটার ভিতরে একটা ডায়েরি, এটা কোথায় ছিল? না না না, ইসে এইটা পার্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। ইমেইলটা মনে নেই, এটা নতুন খুলছিলাম। চেক করে নিন, সমস্যা কি? কত সংখ্যা আছে? আচ্ছা, এটা যেন অ্যাকুরেট হয়, আপনার সমস্যা হবে কিন্তু ওনার। উপরে একটা সিমেলই আছে, বের করো। আপনি ওই ব্রাউজারে গিয়ে চেক করে নিন, সমস্যা না। ফোন নাম্বারে তো কোড দেওয়া লাগবে। অ্যাড্রেস দেন, আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাড্রেস দিতে হবে কিন্তু। শুধু নড়াইল নাকি গ্রামের নামও দেওয়া লাগবে? গ্রামের নাম দেন। যে এটা দিয়ে দিবে, আইসে এটা। আপনার আইডি কার্ডে কি ওইটাই দেয়া আছে? হ্যাঁ। সেম আইডি কার্ডে যেটা দেয়া আছে পুরো সেটা দেন। ঠিক আছে, চেক করে নিন। জি ভাই। কন্টিনিউ দেবো ভাই? হ্যাঁ, সবকিছু চেক ঠিক থাকলে কন্টিনিউ দিতে পারেন। সিটি দেন। স্টেট হচ্ছে খুলনা, আমাদের এটা স্টেট খুলনা, আর সিটি নড়াইল দিবেন। এইটা খুলনা ভাই? জি জি, স্টেট হচ্ছে খুলনা। পোস্ট কোড দেন, দেখেন আইডি কার্ডের পেছনে পোস্ট কোড দেয়া আছে। এটা নো থ্যাঙ্কস দেন। দেন আপনার এখানে কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন? ন্যাশনাল আইডি, তো এটাই তো আছে। ন্যাশনাল আইডি দেন। ও এখানে এক কাজ করেন, দাঁড়ান, এখন এখান থেকে দিয়েন না, আপনি কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস দিবেন, কিন্তু এখন না, এখন না, আগে আমার কথা শুনেন। সেটা হচ্ছে আপনার বললাম যে স্ক্যানার কোড ব্যবহার করার জন্য, স্ক্যানার কোড নামিয়েছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এখন দেন কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওইটা কপি করেন, স্ক্যানার দিয়ে এটা কপি করেন।
করছে। এবার এই জায়গায় আপনার যে ওপেন, শেয়ার আর কপি তিনটা আসছে। হ্যাঁ, তা ওই স্ক্যানার হচ্ছে অ্যাপস নামিয়েছেন না ফোনে? যে তো ওই স্ক্যানার দিয়ে এই যেটা স্ক্রিনে দেখাচ্ছে এইটা স্ক্যান করেন, ওখানে লিংক যাবে একটা। আসছে একটা লিঙ্ক, হ্যাঁ, ওটা থেকে করেন। কি আসছে ওখানে? আসলে বলতেছি এখন আর ন্যাশনাল আইডি, হ্যাঁ, দেন। পাসপোর্ট প্রিন্টে আইছে, ন্যাশনাল আইডি দেন। ছবি আছে, ক্যামেরা অন করে এখন হ্যাঁ, আলো থাকবে সেরকম জায়গায় গিয়ে ছবি উঠান। প্রথমে ফ্রন্ট পেজ। লাইভ করতে না, কালো করতে হবে। আর দিয়েছি পুরো, এখন ওরা ওরা নিজেরাই তো নিয়ে নেবে। জি, জি, পুরো পরিপূর্ণ হলে আপনার দেখাবে। আলো ঠিক থাকলে ওরা নিজেরাই নিয়ে নিবে। তারপরে বলবে যে আপনার ব্যাক পেজ দেওয়ার জন্য। নিচে দেখাচ্ছে ইউজ দিস ফটো ও রিটেক, আবার রিটেক বলতেছে। আচ্ছা। ইউজ দিস ফটো আর রিটেক দুইটা আইছে। ইউজ দিস ফটো দেবো হ্যাঁ, যদি সব কিছু আপনার ঠিক থাকে তাহলে দেন। কোনো পাশ থেকে কেটে যায়নি তো দেখেন। না, আচ্ছা। এবার দেখেন ব্যাক ফ্রন্ট পেজ দিছি দিচ্ছে। ব্যাক পার্ট দিছি। ব্যাক পার্ট, হ্যাঁ। ব্যাক পার্ট নিচ্ছে না, কত দেরি হচ্ছে। ভাইয়া ওই যে মাঝখানে একটা যে ঝাপসা টাইপের আসে, ওইটা কি ওই আইডি কার্ডের উপরে যেটা ওরা উপরে পড়া লাগবে? তাহলে পুরো স্ক্রিনে আপনার ফুল স্ক্রিনটা আইডি কার্ডে দেখবেন পড়ছে কিনা। হ্যাঁ ওইটা তো পড়ছে, কিন্তু ওই যে ওই ইসে দেখাচ্ছে যে দেখাচ্ছে আপনার ছবি উঠছে ফোনে, ওর মাঝখানে দেখাচ্ছে যে একটা ঝাপসা টাইপের, ওই যে আইডি কার্ডের উপরে একটু থাকে না জি, জি। ওরকম, তা ওইটাকে ওর উপরে পড়া লাগবে কিনা সেটা। হ্যাঁ, পুরোটা নিয়ে নিন। ব্যাকপার্ট তো নিচ্ছে না। মানে আপনার ফুল যে আইডি কার্ড, ফুল জি আইডি কার্ডের পিকচারটা পুরোটা ক্যাপচার করছে কিনা সেটা দেখেন। পুরোটা তো করছে ভাইয়া, কিন্তু সে নিচ্ছে না, প্রথমটা নিয়েছে। আচ্ছা, ও হচ্ছে আলো স্বল্পতার জন্য এমন হচ্ছে কিনা আরেকবার ট্রাই করেন। ঝামেলায় পড়লাম। আলোর তো কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার দেখাচ্ছে পুরো, কিন্তু নিচ্ছে না। কি লেখা দেখাচ্ছে ওখানে? ক্লিয়ার ফটো অফ দেয়ার ব্যাগের কিছুই আসতেছে না, ক্যাপচার টিপস লেখা, মানে কোনো যে নেবে না বা কি এরকম কিছুই দেখাচ্ছে না। তাহলে মনে হয় নিয়ে নিছে হয়তো। তাহলে এখন কোথায় দেবো, নাকি ছবি তুলবো একটা? পরে আর কোনো অপশন আছে? আপলোড হচ্ছে। আচ্ছা, দেখেন। প্রসেসিং হচ্ছে। আচ্ছা। Retry could not verify. You have a version.
প্রথম থেকে দেওয়ার চেষ্টা করেন। GCP আমার নানান কারণে নাও নিতে পারে, কি হবে জানি না, না হলে আর কিছু করার নেই। রিট্রাই আসতেছে, হয়নি। ক্লাস কি স্টপ করে দেবেন ভাই এখানে নাকি? জি আপু, বলতেছে হচ্ছে না তো। এখন ক্লাস বুঝতে পারছি। তো নামের কারণেও নিতে পারে, কিন্তু এখন তো ওরা সময় নেয়, বুঝেছেন? সাথে সাথে যে করবে সেটাও তো না। যদি পিকচার ঠিক থাকে তাহলে তো নিয়ে নেওয়ার কথা। কিন্তু আসতেছে রিট্রাই, মানে তোর আবার তাহলে ট্রাই করতে বলতেছে। ভাইয়া আজকে এখানেই থাকলাম, ক্লাস না অফ অনেক করে রাত দেন, হয়ে ওই গেছে তো। পর্যন্ত তো চলে আসছে পাবলিশ পর্যন্ত, তাইলে আর কি করে, আমি পরে চেষ্টা করে দেখতেছি। আচ্ছা, ওই পর্যন্ত সেভ করে রাখেন আপনি। আচ্ছা, ব্যাকে চলে যাবো না? উম, আচ্ছা তাছাড়া তো হবে না। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে পর্যায়ক্রমে ব্যাকে যাওয়ার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, সেভ করে রাখেন, উপরে সেভ আছে, হয়েছে, সেভ করে রাখেন। সেভ হয়েছে, সেভ হয়েছে দেখাবো। সেভ এন্ড প্রিভিউ দেন দেখি। সেটাও তো হচ্ছে না মেবি। নিয়েছে মেবি, হয়েছে, সমস্যা না। লোডিং হচ্ছে, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন দেখি। হ্যাঁ ঠিক আছে, এখন শুধু এ করতে হবে, আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, তারপরে শো করবে। সমস্যা নাই, এই পর্যন্ত রাখেন আপনি। আচ্ছা, তো ঠিক আছে, আইডেন্টি ভেরিফিকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ও, তো ঠিক আছে, আপনি এটা নিয়ে আরো দু একটা ভিডিও দেখেন, আসলে পরে কথা হবে তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর আমি শেষের দিক থেকে কেটে দিব, সমস্যা নাই, বুঝতে পারছেন? আচ্ছা।